नमस्कार सुप्रियास किचेने स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। পটলের তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি, তবে আজকের একদম একটি নিরামিষ পটলের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়ে থাকে, আর এভাবে কিন্তু নিরামিষ বা আমিষ দুটোই একসাথে বানিয়ে নিতে পারবেন। আমি আজকে নিরামিষ পদটা বানিয়ে দেখাচ্ছি। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ সোমবারে কিন্তু অনেকেই নিরামিষ আমরা খেয়ে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে নিরামিষ এই পদের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াই গরম করে একটু সরষের তেল দিয়েছিলাম। সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লবণ। এবার আমি আস্তে আস্তে পটলগুলো এভাবে চিড়ে নিয়েছি, মানে দু সাইড থেকে কেটে নিয়েছি। বটির সাহায্যে, বটি বা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এভাবে খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যায়, আর পটলের ভিতরে সব রকমের মশলাও ঢুকে যায়, খেতেও ভীষণই ভালো হয়। এবার পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। পটলগুলো একটু ভাজা ভাজা করে তুলে নেব, আবার বেশি ভাজারও দরকার নেই, কারণ আমরা যখন গ্রেভিতে রান্না করব সেখনও কিন্তু অর্ধেকটা কুক হয়ে যাবে। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দুটো আলু ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে। এবার কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম তরকারির জন্য। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও একটা দারচিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছিলাম গোটা জিরে। আর নিরামিষ রান্না করছি সেই জন্য শুধুমাত্র এখানে একটা টমেটো পেস্ট করে দিয়েছি। তবে আপনারা যদি নিরামিষ পদটাকে আমিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে কিন্তু শুধু টমেটো বাটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম অল্প হলুদ। তারপরে একটু মশলার জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা কড়াইতে পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য একটু জল দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, সাইড থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল ও আলু। এবার সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব। আর এভাবে পটলের রেসিপিটি বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মশলা ও পটলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। এখানে আমি 7 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছিলাম। তো দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আলু টালু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবারে লাস্টে একটু দিয়ে দিতে হবে গরম মশলা। এবার অল্প একটু চিনি দিয়েছি। যে কোনো ঝাল জাতীয় বা নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের পটলের তরকারি। রেসিপিটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। এবারে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আবার একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পটলের ভেতরে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে চলে গিয়েছে, আর পটলটাও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। পটলের বিভিন্ন ধরনের রেসিপি তো খেয়ে থাকেন, এভাবে একবার নিরামিষ পদের রেসিপি খেয়ে দেখতে পারেন।